আসসালামু আলাইকুম। চাঁদনির ক্যামেরা ডায়েরি থেকে আমি চাঁদনি। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার ছেলেকে নিয়ে স্কুলে চলে আসছি। তো স্কুল থেকে এখন আমরা বাসায় যাচ্ছি। তো এই জন্য আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই তো এখন বাসায় চলে এসেছি। তো বাসায় এসে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছিল। আর আজকে সকালে শুধু মাংসটা রান্না করে গেছিলাম, আর ভাবছিলাম যে একটা তরকারি রান্না করব, কিন্তু করতে পারিনি, সময় হয়নি। তো স্কুল থেকে এসে সাথে সাথে যে তরকারি কাটাকাটি শুরু করেছি। তো আজকে একটা হচ্ছে নিরামিষ তরকারি করব। এটা হচ্ছে সিম, তারপরে মিষ্টি কুমড়া, ঢেঁড়স আর হচ্ছে আলু দিয়েছিলাম একটা। মানে আসলে এটা তো যত বেশি তরকারি হয় তত মজা লাগে। তো আমার এই তরকারিগুলা ছিল। তো এইগুলা দিয়ে ভাবলাম আমি একটু তরকারি রান্না করি, কারণ অনেক দিন আসলে তরকারি রান্না করা হয় না, খাওয়া হয় না। তাই তো আমি ঢেঁড়স কিনেছিলাম, এর ভেতরে বেশিরভাগ ঢেঁড়সই নেওয়া যাচ্ছিল না, এত শক্ত। জানি না এখনকার ঢেঁড়সগুলা ভালো হয় না কেন, কিন্তু সিমগুলো আবার বেশ ভালো নরম ছিল। তো আমি ঢেঁড়স বেশিরভাগ ফেলে দিয়েছি, যে কটা আসলে নিতে পেরেছি নিয়েছি। তো এই যে আমি এখন একটা আলু কেটে দিচ্ছি। তো আমি এরকম করে যখন নিরামিষ রান্না করি, আমার ছেলেটা খেতে পছন্দ করে। যদিও বা আমি ঝাল অনেক কম দিই, যেহেতু ও খায়। আমারও অনেক ভালো লাগে মাঝে মাঝে, মানে নিরামিষ তরকারি খেতে মজা লাগে। আর চিংড়ি মাছ দিলে যে কোনো তরকারি অনেক স্বাদ বেড়ে যায়। তো আমি একটু চিংড়ি মাছও দিব, এটা হচ্ছে পরে দিব। আর আমি সব সময় চেষ্টা করি যে হচ্ছে নিরামিষ তরকারি রান্না করার সময় প্রেশার কুকারে সেটা রান্না করার, কারণ প্রেশার কুকারে রান্না করলে খাবারের গুণগত মান ঠিক থাকে, এটা আমি শুনেছি। আর পুষ্টিগুণটাও ঠিকঠাক থাকে। নর্মালি চুলায় আমরা যদি রান্না করি, তাহলে এটা যত বেশি রান্না করা যায়, যত বেশি চুলার আগুনে রাখা যায়, আস্তে 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 সবজির গুণাগুণটা কমতে থাকে। তো আমি চেষ্টা করি আসলে প্রেশার কুকারে রান্না করার। এখন অনেকেই আছে যারা প্রেশার কুকারে খেতে পারেন না, তারা এমনি চুলায় রান্না করবেন, এই আর কি। এখন আমি চুলার উপরে তরকারিটা দিয়ে দিব। তো এই যে প্রেশার কুকার দিয়ে দিয়েছি, তেল দিব অনেক অল্প, মানে কমই আর কি। একটু কম তেল দিয়ে রান্না করলে ভালো আর, এই জন্য আমি কম তেল দিয়ে রান্না করব। একটু তেজপাতা দিয়ে নিয়েছি, একটু পাঁচ ফোড়ন দিব, আর একটু জিরা ফোড়ন দিব, এই, আর কিছু দিব না। তো এই দিয়ে হচ্ছে একটু ভালো মতো নাড়াচাড়া করে তারপর আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিব। এখন সবজিগুলা ভাজার জন্য দিয়েছি। বেশি ভাজবো না, মোটামুটি ভাজবো, মানে একটু এপিট ওপিট করে আর কি ভেজে নিব। আম, ভেজে নিলে কাঁচা গন্ধ যেটা থাকে ওটা চলে যাবে, এজন্য একটু ভেজে নিচ্ছি। আর এখন একে একে করে রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, অল্প পরিমাণ মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে হচ্ছে
নাড়াচাড়া করব। আমি ধনিয়া গুঁড়াও দিয়েছি। এখন ধনিয়া গুঁড়াটা আসলে অনেকে খেতে পারে না, তো না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে হচ্ছে জিরাটা দিতে হবে, জিরাটাই আসলে মেন। তো এই তো এগুলো সব কিছু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। এখন একটু মসুরের ডাল দিয়ে দিচ্ছি, কারণ মসুরের ডালটা দিলে ঝোলটা যেটা হবে সবজির, ওটা হচ্ছে একটু গাঢ় হবে, খেতে স্বাদ বেশি হবে, এজন্য দিয়েছি। আর সবজিগুলা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে দেখেন। আমার তো সবজির কালার আসলে খুব ভালো লাগে, সবুজ হলুদ অনেক ভালো লাগে দেখতে। তো আমি এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, খুব বেশি পানি দিতে হবে না। তো দিয়ে যে এখন আমি হচ্ছে প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। তো এই যে আমার হচ্ছে আমি 3টা সিটি দিয়েছি, একটু নরম করে করেছি সবজিগুলা। তো আমার এই যে সবজিগুলা হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু ফুটাবো, কারণ ঝোলটাকে আমি একটু শুকাবো। তো এই যে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, আর এরপরে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিব। তো আমার সবজি রান্না হয়ে গেছে। এই যে কালারটা দেখেন কি সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে। আর আজকে দুপুরে এইটা দিয়ে খাওয়া দাওয়া করব। আমি তো সকালে মাংস রান্না করেছি, আর কিছু করব না আজকে। তো এই যে এখন সন্ধ্যা, এখন আমার ছেলেটাকে আমি পড়াতে বসেছি, ও পড়াশোনা করছে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না এখনই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।